ভারতের মেডিকেল ভিসার সংকটে চিকিৎসা ক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়েছেন অনেকেই। মাসের পর মাস অপেক্ষা করেও মিলছে না অনেকের ভিসা। তাই অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত সমাধান চান তারা। মুনিয়া জ্যোতির রিপোর্ট। পার্শ্ববর্তী দেশ চিকিৎসা ব্যয় এবং ভিসা জটিলতা কম হয় বাঙালিদের উন্নত চিকিৎসার জন্য বরাবরই ঝোঁক ছিল ভারতের দিকে। কিন্তু 5 আগস্ট সরকার পতনের পর থেকে ভারত মেডিকেল ভিসা একেবারেই সীমিত করে দেওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে মুমূর্ষু রোগীদের। আমার মার কিডনি সমস্যা, 1 মাস যাবৎ আজকে স্লট পাচ্ছি না, অনেক ভোগান্তিতে আছি। বিছানা শয্যাশয়ী হয়ে আছে। এই অবস্থা থেকে আমরা দ্রুত পরিত্রাণ চাই। আর হয় সরকার আমাদের দেশে ভালো উন্নত ব্যবস্থা চিকিৎসা করুক, মানে চিকিৎসার ব্যবস্থা করুক, আর না হলে আমাদের বাইরে অন্য কোনো দেশে যাওয়ার ব্যবস্থা করে দিক। যদিও বিগত সরকারের আমলে ভারতীয় দূতাবাসের হুট করে জুড়ে দেওয়া শর্ত নিয়ে ঝামেলা পোহাতে হয়েছিল সেবা প্রার্থীদের, এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। জনগণ সমাধান চাই নতুন সরকারের কাছে। তবে এ ব্যাপারে কি বলছে বিশেষজ্ঞরা? আমরা দেখেছি কোভিডের সময় যখন এটি বন্ধ হয়ে গেল, অথবা যখন ভিসা জটিলতা এটি বন্ধ হয়ে গেল, তখন কিন্তু কোনো মানুষের চিকিৎসা আটকে থাকে নাই। অর্থাৎ সেই চিকিৎসা এদেশেই হওয়া সম্ভব এবং হয়েছেও। তাহলে কি করতে হবে এই অবস্থা পরিবর্তনে? করার জন্য যে কাজটি হচ্ছে, লোকজনের আস্থা ফিরিয়ে আনার জন্য আমাদের চিকিৎসা ব্যবস্থাকে আরও সুসমন্বিত করতে হবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, চিকিৎসা সেবা যখন একটি রাষ্ট্রের নাগরিকের মৌলিক অধিকার, তা নিশ্চিতে রাষ্ট্রের ভূমিকা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কি সমস্যা সমাধানে দ্বিপাক্ষিক সম্পর্ককে গুরুত্ব দেবে, নাকি চিকিৎসা খাত নিয়ে আসছে নতুন কোনো পরিকল্পনা? মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।